এই 2 বছর আগে যখন আমাদের সন্তানেরা রাজপথে রক্ত দিয়েছে, তারা যে আশায় রক্ত দিয়েছে তা বাস্তবায়িত হয়েছে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি শহীদ শান্তর একটু স্মৃতি উচ্চারণ করব। শহীদ শান্ত যখন আন্দোলনে আসছিল তখন ঠিক 20 দিন আগে আমার সাথে জুলাই সম্পর্কে কিছু কথা বলেছিল। হয়তো বা ও শহীদ হবে সেই জন্য এই ধরনের কথা বলেছিল, এবং ওর এগুলো অনেক জায়গায় বোঝা যাচ্ছে যে আসলে ও মনে হয় জানতো যে শহীদ হবে। ওর ফেসবুক প্রোফাইলে প্রথমেই লেখা ছিল, যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে হৃদয় কখনো শহীদ হয় না। এবং আরও লেখা ছিল, আমি রবের কাছে ডানা ভাঙা অবস্থায় এলে ডানা মেলে উঠতে উঠতে ফিরব। এগুলা ভেবে আমরা আসলে অনেক সময় মর্মাহত হই এবং দুঃখ প্রকাশ করি। তারপরেও সবসময় মনে করি যে আল্লাহ হয়তো আমাদের ভাগ্যে এরকমই লেখা ছিল, এবং ওকে শহীদ করে আমাদেরকে সম্মানিত করেছে আল্লাহ। ন্যায়ের যে বাংলাদেশ, আমার বয়সে যেটা দেখেছি যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে কিনা সেটা আমরা আসলে আদৌ জানি না। এই 2 বছর আগে যখন আমাদের সন্তানেরা রাজপথে রক্ত দিয়েছে, তারা যে আশায় রক্ত দিয়েছে তা বাস্তবায়িত হয়েছে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং আমরা দেখতে পেয়েছি যে বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল, আসলে তার সিকিটাও পূরণ হচ্ছে না, কেউ করতেছে না। দেখতেছি যে জুলাইকে নিয়ে কটাক্ষ করতেছে, কিন্তু সেখানে সরকারের কোনো ভূমিকা আমরা দেখতেছি না। কিছুদিন আগে হবিগঞ্জে একটা জুলাই যোদ্ধা চোখকে রড দিয়ে বাড়ি মেরে তার একটা চোখ নষ্ট করে ফেলেছে, কিন্তু সেখানেও দেখেছি উল্টা অন্য একটা গ্রুপের বিরুদ্ধে মোবাইল চুরি মামলা দিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। যারা অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে না। তা আমরা এ বৈষম্য চাই না। এখন সব জায়গায় বৈষম্য চলতেছে। আমরা শহীদ পরিবার কোনো বৈষম্য চাই না, এবং আমাদের হারাবার কিছু নাই। আমার একটা সন্তান ছিল, আমরা এখান থেকে রাষ্ট্র থেকে যে বড় রকমের কোনো কিছু সুবিধা পাবো সেটাও আমরা আশা করি না। আমার সন্তানরা চেয়েছিল যে এই দেশে বৈষম্য আছে, চাকরির বিষয়কে নিয়ে সবাই